সিঙ্গাপুর একটি ছোট কিন্তু মডার্ন সিটি, বিশ্বের সবচেয়ে পরিষ্কারতম দেশ, যার এয়ারপোর্ট ওয়ার্ল্ডের সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। আমরা টোটাল 3 রাত ছিলাম সিঙ্গাপুরে। আজকে আমরা দেখব প্রথম দিন আমরা কি করলাম, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পৌঁছানো পর্যন্ত সারাটা দিন আমরা কি করলাম, আর প্লেন থেকে শুরু করে একেবারে রাতে ঘুমানো পর্যন্ত কোথায় কোথায় খেলাম, আর সাথে থাকছে সিঙ্গাপুরের চমৎকার নাইট লাইফ। চলুন দেখে আসি পুরো ব্লগ। আমাদের ফ্লাইট ছিল রাত 11:55। আমরা তার নির্ধারিত 3 ঘন্টা সময়ের আগে চলে যাই। গিয়ে আমরা ইভিএল এর মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা নেই। মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে একজন ভদ্রলোক আমাদেরকে বোর্ডিং কাউন্টারে সবার আগে নিয়ে যান এবং বোর্ডিংটা শেষ করে আমরা চলে যাই ইমিগ্রেশনে। আর ইমিগ্রেশনেরটা কিছুক্ষণ পরে বলছি। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই ইভিএল এর স্কাই লাউঞ্জে। লাউঞ্জে ছিল বাসমতি চালের প্লেন রাইস, খিচুড়ি ছিল, গরুর মাংস ছিল, এটা খুবই টেস্টি ছিল। আর ছিল হচ্ছে চিকেন চিলি অনিয়ন, এটা অনেক ভালো ছিল। তার পাশে ছিল একটা ক্রিম স্যুপ, আর চিকেন ফ্রাই ছিল, চিকেন ফ্রাইগুলো খুবই ক্রাঞ্চি ছিল। ছিল একটা মাছ, এই মাছটা খুবই মজা। আর ছিল ভেজিটেবলস, এছাড়াও অনেক ধরনের স্ন্যাক্স এবং ডেজার্ট আইটেম ছিল। একসাথে ছিল তো কাউন্টার ভাবছি আমাদের যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে চায়না সাউদার্ন ফ্লাইট চলে যাচ্ছিল। তো আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, টোটাল 3টা দেশ, 15 থেকে 16 দিনের জার্নি। আমরা প্রথমে যাব সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আমরা থাকবো 3 রাত, মালয়েশিয়াতে আমরা থাকবো 4 রাত, এরপর যাবো ইন্দোনেশিয়া, ওখানে থাকবো 8 রাত। আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর এই দুটো ভিসা করছি এসএসসি হলিডেজকে দিয়ে, আর ইন্দোনেশিয়ান ভিসাটা এসএসসি হলিডেজকে দিয়েই ওদের অ্যাসিস্ট্যান্টটা নিলাম। ট্রাভেল ইন্স্যুরেন্স এটা আমরা এসএসসি হলিডেজ থেকে করছি। বাট এখানে ভিসার প্রসেসটা হচ্ছে আসলে আপনাকে গিয়ে ফিজিক্যালি ফাইল জমা দিতে হবে। তো ইন্দোনেশিয়ান ভিসা কিন্তু রিজেকশন রেট খুবই কম, কারণ ওরা যখন অ্যাকসেপ্ট করে পেপারগুলো, ওরা এতটাই বেশি স্ট্রিক্টলি করে যে মানে আপনার প্রত্যেকটা ডকুমেন্টস ওরা 1 বাই 1 চেক করবে। যেমন আমার নিজের হোটেল বুকিং নিয়ে আমি গেছিলাম, বাট ওরা বলে যে আপনি আবার গিয়ে একটা ডকুমেন্ট প্রিন্ট করে আসেন। সেটা হচ্ছে যে মানে হোটেল বুক করার পর যে মেইলটা আসে, সরাসরি মেইলের কপিটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে। আমি টিকিট করছি হচ্ছে একটা ওয়েবসাইট আছে mebd.com, ওখান থেকে টিকিটটা করছি আমি। আমাদের হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া এবং বালি থেকে ঢাকা, এই 3টা ফ্লাইটের আমাদের ফেয়ার পড়ছে দুজনের 1,44,000 টাকা। আর যেটা মালয়েশিয়া থেকে বালি ফ্লাইটটা, ওটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে ছিল না, ওটা আমরা করছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আমাদের ওখানে খরচ পড়ছে অ্যারাউন্ড 20,000 এর মতো, যেটা আমি trip.com থেকে কাটছিলাম। মানে টোটাল হচ্ছে যে 1,64,000 টাকা 3টা দেশ। আর হোটেলগুলো বুক করছি agoda.com থেকে। এখন আছি ইভিএল স্কাই লাউঞ্জে, লাউঞ্জ অ্যাক্সেসটা নিলাম। নিয়ে আসলে ইমিগ্রেশনটা আমি ভালো বলবো না, আবার খারাপও বলবো না, কারণ আসলে এখানে তো ইমিগ্রেশনের কোনো দোষ নাই। অবভিয়াসলি আমরা বাঙালিরাই জিনিসগুলো খারাপ করছি। তো আমাদের অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। আজকে প্রচুর প্রেশার ছিল, কারণ সেম টাইমে আজকে 2টা বা 3টা ফ্লাইট ছিল। একটা কাতারের ফ্লাইট ছিল, একটা গুয়াংজো ফ্লাইট ছিল, আর সিঙ্গাপুরেরটা ছিল। তো আমরা প্রথমে গিয়ে যখন বললাম যে আমরা হাজব্যান্ড ওয়াইফ 3টা দেশ ঘুরবো, তো ওনারা প্রথমে বললেন যে মালয়েশিয়া ফার্স্ট টাইম কিনা। তো ফার্স্ট টাইম বলার পরে অন্য একটা কাউন্টারে পাঠিয়ে দিল। তো ওই কাউন্টারে অনেক লম্বা লাইন পার হওয়ার পরে উনি বললেন যে আপনি তো সিঙ্গাপুর যাবেন, মালয়েশিয়ার কথা কেন আসতেছে। উনি ওকে লিখে আবার কাউন্টারে পাঠালো। কাউন্টারের ভদ্রলোক দেখলেন, দেখে উনি আবার ওই কাউন্টারে গেলেন, নিজে ফিজিক্যালি গেলেন, গিয়ে পরে এসে বললেন যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, অ্যালাউ করতেছি। তো টোটাল প্রসেসটা আসলে অনেক একটু হ্যাসেল ছিল। বাট আমি এখানে ইমিগ্রেশন পুলিশ কোনো দোষই দিব না, দোষটা আমাদেরই। আমরা গিয়ে ইন টাইমে আমরা ব্যাক করি না, আমরা ওই দেশে থেকে যে ওভার স্টে করি, এসব জিনিসগুলোর জন্যই কিন্তু আসলে আমাদের ভিসাটা দিন দিন টাফ হচ্ছে।
আমরা এখন চলে আসছি আমাদের সিটে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ইকোনমি ক্লাস 47AB ছিল আমাদের সিট। সেটাই আজকে থেকে ব্লগিং শুরু হবে। প্লেন টেক অফ করতেই আমরা ইনফোটেনমেন্ট সিস্টেমে একটা মুভি খুঁজতে থাকি যাতে আমাদের সময়টা সুন্দর করে পার হয়ে যায়। আর মুভি ছেড়ে তার কিছুক্ষণ পরেই আমরা চেষ্টা করি একটু রেস্ট করার জন্য। এখানে ইন ফ্লাইট মিলটা দেখে কি কি আছে এটা কি বুঝতেছে না। এখানে একটা আই গেস পুডিং বা কেক টাইপের কিছু আছে। এখানে আছে ড্রিঙ্কিং ওয়াটার, মিল্ক। এখানে দুটো মেনু ছিল, একটা হচ্ছে চিকেন পাস্তা, একটা হচ্ছে ফিশ কারি উইথ রাইস। আমরা ফিশ কারি উইথ রাইসটাই নিছি। এখানে একটা পরোটা আছে, আর এখানে হচ্ছে ফিশ কারি উইথ রাইস। আমরা এখন চলে আসছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো আস্তে আস্তে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আমরা এখন খুঁজতে খুঁজতে চলে আসলাম জুয়েলের গেটে। আসলে সিঙ্গাপুরে যে জিনিসটা আমি কোনো ব্লগে দেখি না সেটা হচ্ছে জুয়েলটা এক্স্যাক্টলি কোন জায়গায়। এটা কি আমরা মানে প্লেন থেকে ল্যান্ড করার পরেই যাব, নাকি আমরা ইমিগ্রেশন শেষ করে এরপরে যাব, বা ব্যাগেজ কালেক্টের পরে যাব? এই ব্যাপারে আসলে কোনো ইনফরমেশন কোথাও পাই নাই। তা আমরা যেটা করছি, আমরা খুবই কনফিউজড ছিলাম যে জুয়েল কি পাবো নাকি পাবো না। এখন আমরা আমাদের ব্যাগ কালেক্ট করে ইমিগ্রেশন শেষ করে এরপরে জুয়েলের একটা সাইন দেখে দেখে জুয়েলের সামনে আসলাম। এখন ভিতরে গিয়ে দেখি, আসলে আমরা এখনও জানি না যে এই এয়ারপোর্টে, চাঙ্গি এয়ারপোর্টে যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এগুলো কি ইমিগ্রেশনের আগে মানে ভিতরের জোনটাতে নাকি বাইরের জোনটাতে। আমরা এখন ঢুকতেছি জুয়েলের গেটে। গেটে জুয়েলের ভর্টেক্স। এখন এটা কোন পাশ থেকে সুন্দর ভিউ আসবে ওটা আমরা খুঁজে বের করি। এটাই তাহলে সেই জুয়েল। খুব সুন্দর সুদিং মিউজিক চলতেছে। ওয়াও, ফাইনালি এই জিনিসটা কোথাও দেখলাম না যে ভর্টেক্সটাতে আসার ওয়েটা কি সুন্দর। এটা 10টা থেকে পানি পড়া শুরু করবে এখান দিয়ে। এখানে আসলে এগুলো একটু স্লো হয়ে যায় যাতে সবাই ভর্টেক্সের ভিউটা পায়। দুপাশ থেকে যেটাই আসুক না কেন ওটাই স্লো হয়ে যায় এখানে আসলে। জুয়েলের পানিটা ছাড়ে হচ্ছে সকাল 10টা বাজে, এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো আমাদের পক্ষে আসলে এতক্ষণ ওয়েট করা সম্ভব না। আর আমরা যেহেতু মালয়েশিয়ার ফ্লাইটের দিন আবার এখানেই আসবো, 3টা বাজে আমাদের মালয়েশিয়া ফ্লাইট। সো আমরা একটু আর্লি মর্নিং এসে এখানে চেক করতে পারবো জুয়েলটা। তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। জুয়েল থেকে বের হওয়ার পরেই এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের রোডের। খুব সুন্দর একটা দিন আজকে। আর এর পাশে হচ্ছে হোটেল ক্রাউন প্লাজা। একটা সাইনবোর্ড দেখলাম, ট্রেন টু সিটি। সো আমরা এখন ওদিকে যাব, বিকজ আমরা মেট্রো করে আমাদের হোটেলের দিকে চলে যাব। এটা হচ্ছে চাঙ্গি মেট্রো স্টেশন। এখন এখান থেকে আমাদের যেই মোস্তফা সেন্টারের সাইডে যে হোটেলটা আছে সেন্ট পাইপার হোটেল, ওদিকে চলে যাবো। এখানে কিছু টিকিট সার্ভিস কিওস্ক দেখতেছি, দেখি কীভাবে যাওয়া যায়। আমরা এখন চাঙ্গি থেকে এই মেট্রোতে উঠলাম। আমরা যাবো হচ্ছে এক্সপোর্টে।
So if you want to go Tanaka. এই ভদ্রলোক একটা সাইনবোর্ড নিয়ে ঘুরতেছে সবাইকে বলার জন্য যে এই ট্রেনটা জাস্ট এক্সপো পর্যন্ত যাবে, এক্সপোর পরে আর যাবে না। তো এমনিতে আমরা এক্সপো থেকে আরেকটা ট্রেনে যাব, আমরা রচর স্টেশনে যাব। এক্সপো স্টেশন থেকে নেমে এরপর ডাউন টাউন লাইন দিয়ে আমরা নিচে নামবো, ওখান থেকে আমরা রচরে যাব। আর এখানে আপনাকে একটা ইজি লিঙ্ক কার্ড কিনতে হয়, ওটা কেনার দরকার নাই। কেন কেনার দরকার নাই এটা কিছুক্ষণ পরে বলতেছি। এক্সপো থেকে ডাউন টাউন লাইনে এসে আমরা নেক্সট যাব হচ্ছে যে নিউটন। নিউটন থেকে আরেকটা এমআরটি চেঞ্জ করে যেতে হবে আমাদেরকে রচর। ওকে, আচ্ছা এবার আপনাদেরকে বলি যে আমরা কেন ইজি কার্ডটা কিনে নেই। কারণ হচ্ছে এখানে আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা দুই পাশে ট্যাপ করলে ডিস্টেন্স অনুযায়ী আপনাদেরকে ভাড়াটা ওরা কেটে রেখে দেবে। তো ইজি কার্ড হচ্ছে এটা বেটার যদি আপনি কম দিন থাকেন। তাহলে জালান বাসার হবে, স্টেশনটা রচর না। জালান বাসের স্টেশন থেকে নামার পরে এই যে ম্যাপ অনুযায়ী আমাকে জাস্ট 5 মিনিট হাঁটতে হবে এখান থেকে, 500 মিটারের মতো ডিস্টেন্স। সুটকেস টানতে কেমন লাগতেছে? বেশিরভাগ বাঙালিরা আসলে এই লিটল ইন্ডিয়া যে এরিয়াটা সেখানে থাকে, কারণ এখানে মোটামুটি চিপ রেটে হোটেল পাওয়া যায়। আর এগুলো একটু আসলে পুরাতন টাইপের হোটেল, দেখি বোঝা যাচ্ছে এগুলা মোটামুটি রেনোভেট করে করে নতুন নতুন কিছু কিছু হোটেল বানায়। এখানে সুন্দর সুন্দর গলি আছে, কিছু অনেকটা প্রায় চায়নার মতো। আর প্রচুর মুসলিম রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে আমাদের হোটেল, সেন্ট পাইপার হোটেল। আমরা হোটেলে যখন পৌঁছাই তখন বাজে সকাল 11টা, আর ওদের চেক ইন টাইম ছিল 3টা। যেহেতু কোনো রুম খালি ছিল না, আমরা আর্লি চেক ইন করতে পারলাম না। আমরা লাগেজগুলো হোটেলে রেখে চলে গেলাম পাশেই থাকা মোস্তফা সেন্টারে। এটা হচ্ছে সেই মোস্তফা সেন্টার, এটা অনেক ফেমাস এখানে। আর বাঙালিরা সবাই এই মোস্তফা সেন্টারের আশেপাশে থাকে। সিঙ্গাপুরে আসছে বলে তো গত কয়েক ঘন্টা খুব চিন্তা করতেছিলাম পানি নিয়ে, কারণ শুনছি এখানে পানির প্রাইস অনেক বেশি। প্রথম পানিটা কিনলাম, এটা হচ্ছে 1.5 লিটার। হাফ লিটার হচ্ছে $1 সিঙ্গাপুরিয়ান, আর 1.5 লিটার হচ্ছে 1.5 সিঙ্গাপুরিয়ান, $1.50 কিনলাম। বাংলাদেশের টাকা হচ্ছে প্রায় 145 টাকা। আমরা এখন আসলাম মোস্তফা সেন্টারে ভিতরে। এটা হচ্ছে মেইনলি একটা বিশাল বড় সুপার শপ টাইপেরই। আমি ভাবছিলাম কি একটা মার্কেট যেখানে ইন্ডিভিজুয়াল শপ থাকবে, মোটামুটি সব কিছু আছে, পারফিউম থেকে শুরু করে যা যা নেওয়া যায় সব কিছু আছে এখানে। মোটামুটি প্রত্যেকটা বাংলাদেশে এখানে ঢুকেই একটা একটা বড় বড় ব্যাগ নিয়ে বেরোচ্ছে। তো পারফিউমটা একটু মনে হয় বেশি পপুলার এখানে। এখন বাজে এখানকার সময় প্রায় 12টার মতো, মানে বাংলার সময় 2টা, যার কারণে প্রচুর খিদে লাগছে। তো এখানে আবার প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, এদিকে যে হাজি বিরিয়ানি দিয়ে শুরু, টাঙ্গাইল রেস্টুরেন্ট, প্রবাসী অতিথি, দেশি ভাই। তো আমরা দেখলাম যে গুগল ম্যাপে একটা হোটেলের মোটামুটি ভালো রিভিউ আছে, প্লাস রিভিউটা অনেক বেশি মানুষ দিছে। এর নাম হচ্ছে খানা বাসমতি। এখন আমরা যাচ্ছি খানা বাসমতিতে। আসলে অনেক রেস্টুরেন্ট আছে এখানে, খুব টাফ চুজ করা। রূপসী বাংলা, বিসমিল্লাহ বাংলাদেশি, শাহ বিরিয়ানি, এটা হচ্ছে খানা বাসমতি। এখানে মোটামুটি সব ধরনের বাংলা খাবার পাওয়া যায়। শাক আছে এখানে।
হ্যাঁ এটা দেন একটা, তাহলে একটা শুট কিনেছ। আর সার্ভিং তো অনেক বেশি। Beef। নাকি চিকেন নেবে? এখানে হচ্ছে সেলফ সার্ভিস প্লাস ফার্স্টে পেমেন্ট করতে হয়। তো এটা হচ্ছে একটা শুটকির ভর্তা আর একটা মুরগি, দুটো ভাত। টোটাল আসছে এখানে হচ্ছে 9 সিঙ্গাপুরিয়ান ডলার। আর পানি তো আমরা আগে কিনছিলাম, তো খাওয়া দাওয়া করে দেখে টেস্টটা কেমন হবে। খাওয়াটা অনেক ভালো ছিল। চায়নাতে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, নাম ছিল রিজিক। তো রিজিকে খাওয়া পর্যন্ত অনেক মজা ছিল। আমরা এর আগে ভিডিও করছিলাম, পোস্ট করা হয় নাই। তো এই খানা বাসমতির খাবারটা অনেক মজা লাগছে। রাতে ইনশাল্লাহ অন্য কোনো আইটেম ট্রাই করবো, বিফ অন্য কিছু। এটা হচ্ছে একটা চার্চ। এখানে আমরা যতবারই এটার সামনে আসা যাওয়া করছে দেখছি একটা না একটা বিয়ে হচ্ছে। তো এখন একটা বিয়ে হচ্ছে, যে বিয়ের গাড়ি সাজানো আছে এখানে। এই যে এটার নাম হচ্ছে ক্যাম্পন কাপুর মেথডিস্ট চার্চ। খুব সুন্দর এখানকার রাস্তাগুলো, নিট অ্যান্ড ক্লিন। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে, মানে হঠাৎ করে বৃষ্টি আসছে, বৃষ্টি আবার চলে গেছে, কিন্তু রাস্তা পুরো ড্রাই। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার হোটেলে চলে আসলাম। আমরা খুবই টায়ার্ড ছিলাম, দুজনের চোখে প্রচুর ঘুম ছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের রুমটা রেডি হয়ে গেল আর আমরা রুমের দিকে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুরের হোটেল রুম। নর্মালি সিঙ্গাপুর হোটেল অনেক বেশি এক্সপেন্সিভ, তো এই হোটেলটা খুবই সুন্দর। এটা হচ্ছে ওয়াশরুম ঢুকতেই। ঠিক আছে, জাস্ট হ্যান্ড শাওয়ারটা নাই। খুব সুন্দর একটা ভিউ আছে এদিকে, খুব সুন্দর। এখান থেকে লিটল ইন্ডিয়ার যে সুন্দর সুন্দর ইনস্টাগ্রাম ওরতি বিল্ডিংগুলো আছে ওগুলো সব দেখা যায় পাশ থেকে। নিচে মুসলিম রেস্টুরেন্টও আছে। তো খুবই সুন্দর। নর্মালি এখানকার রুমগুলা মানে অত বেশি আলো আসে না, বা একটু ভিতরে হয়, নিচতলা হয়, একটু ড্যাম টাইপের হয়, বাট এই রুমটা খুবই সুন্দর। তো আমি এই হোটেলের অনেক ভালো ভালো রিভিউ দেখে আসছি এগোরাতে। আমি এগোরা থেকে বুক করছি। তো আমি সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা সিঙ্গাপুর আসলে এই সেন্ট পাইপার হোটেলে তো অবশ্যই থাকতে পারেন। আর এই রুমটা হচ্ছে 307। তোমার পছন্দ হয়েছে রুম? হ্যাঁ, এদিকের ভিউটা অনেক সুন্দর, এই বিল্ডিং গুলো অনেক সুন্দর, অনেক অ্যাস্থেটিক লাগে না দেখতে? উইন্ডো খুলেও বাতাস পাওয়া যাবে। হোটেলে চেক ইন করার পর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে এসে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর ভিউ। এখন বাজে সিঙ্গাপুর টাইম 6টা। আমি জাস্ট চিন্তা করতেছি এখানে রাতের বেলা ভিউটা কেমন হবে, কারণ এটা খুবই লাইভ একটা রোড। আর এখানে একটু পরপর দেখতেছি মানে বিভিন্ন এই যে কী বলে বার আছে বা ড্রিঙ্কসের দোকান, এগুলোর জন্য অবভিয়াসলি মিউজিক টিউজিক হওয়ার কথা, লাউড মিউজিক। যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, সবগুলো এখানে রেস্টুরেন্ট এখানে। এটা হচ্ছে মেবি বার, হ্যাঁ এটা বার অ্যান্ড রেস্টুরেন্ট, ব্ল্যাক কালার সাইনবোর্ডের ওটা। আমরা এখন বেরোচ্ছি, আমরা যাবো হচ্ছে হাজি লেনের ওপাশে আর সুলতান মসজিদ, আর চেষ্টা করবো একটু কিছু খাওয়ার জন্য। আমরা চলে আসছি এখন স্ট্রিট বলে এটাকে, বাবু স্ট্রিট মেবি। ছোটো একটা পার্ক আছে এখানে। আর এদিকে স্ট্রেট হচ্ছে ওই যে খানা বাসমতি বা বাংলাদেশি যে হোটেলগুলো আছে ওগুলো। আমাদের লিটল ইন্ডিয়ার পাশে আসলে হোটেলগুলো হচ্ছে সব ম্যাক্সিমাম ইন্ডিয়ান, তো ওরা কারি পাতাটা একটু বেশি ইউজ করে, যেটা আমার বেশ পছন্দ করে না। এখানে কিছু বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি। এখানে রাস্তাগুলো খুবই সুন্দর, খুবই অর্গানাইজড, কোনো হর্ন নাই, কোনো ট্রাফিক লাইটও নাই, বাট সবাই একজন আরেকজনের দিকে তাকাই সব সেট করে ফেলে। এগুলো হচ্ছে কিছু আবাসিক বাসা এখানে। এখানে দেখলাম ম্যাক্সিমাম মানুষজন দেশের ইন্ডিয়ান দেখলাম এই পোর্শনটাতে, বিল্ডিংগুলোতে। আচ্ছা, এটা হচ্ছে রাওয়াল রোড, এই পাঁচটাতে এটা পুরোটাই রাওয়াল রোড। হচ্ছে শুকিয়ে রেস্তোরাঁ। নাস্তার জন্য আসলে এরকম নান রুটি বা ঝোল টাইপের কিছু পাচ্ছিলাম না, এই জন্য এখানে নিচে একটা গরুর মাংস হাফ, এটার দাম হচ্ছে $3 সিঙ্গাপুরিয়ান ডলার। ভাত $1, আর
একটা দুটো করলা ভাজি $1, টোটাল $5 এখানে। এটা হচ্ছে সেই সুখী বাংলা রেস্তোরাঁ, এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। এই সুখী বাংলা রেস্তোরাঁ থেকে বের হইলে সামনে যে মোড়টা আছে এখানে অনেক অনেক ফ্রেশ ফ্রেশ ফ্রুট, অনেকগুলো ফ্রুটের নামে জানি না কি ফ্রুট, বাট এই আনারসগুলোর শেপগুলো খুবই সুন্দর। ড্রাগন অরেঞ্জ হচ্ছে যে 5 পিসের দাম $2.90 এখানে পিস হিসাবে। কাঁঠালের খুব গ্রাম আসতেছিল, এই যে এখানে কাঁঠাল মেবি পিস পিস করেছে, তারপরে আনার, অ্যাভোকাডো, ড্রাগন ফ্রুট, পেঁপে। আচ্ছা এখানে স্লাইস করে করে আবার ড্রাগন ফ্রুট সেল করা হয়, সবগুলো ফ্রুটের স্লাইস করে করে, যে আনারসের স্লাইস, এটা পেঁপে, তরমুজ, আর জুস আছে এখানে $1 ফ্রেশ কোকোনাট, কোকোনাটের জুসটা নেওয়া আছে এখানে $1 করে। এদিকে হচ্ছে প্লাম, হানি অরেঞ্জ, পার্সিমান, কি টমেটোর মতো না এটা? আমও তো আছে। হ্যাঁ আম, ওয়াও, এগুলো তো এক একটা কালার গুলো মাশাআল্লাহ। অনেক ধরনের ফ্রুটস আছে, বাট এই জিনিসটাকে আমি ঠিক বুঝলাম না, এটা তো কলাই হতে পারে, বাট অন্য কালারের। আমরা 18 মিনিটের একটা জার্নি শুরু করছিলাম, ওয়াকিং জার্নি, সুখী বাংলা রেস্তোরাঁ থেকে হাজি লেন পর্যন্ত। ওইদিকে আমরা হাজি লেনটা ঘুরে দেখবো, প্লাস সুলতান মসজিদ আছে, সুলতান মসজিদটা দেখবো। এখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, আর হয়তো এখানে কনস্ট্রাকশন ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষের হাতেই হচ্ছে, কারণ এখানে প্রচুর বাঙালি দেখতেছি আশেপাশে। অনেকে দেখি মানে ঘাসে কোথাও লন থাকলে ওখানে বসে বসে কথা বলতেছে ভিডিও কলে। আমরা মেট্রো নেই নাই, হেঁটে যাচ্ছি যাতে একটু রোড ঘাট সব দেখতে পারি। কষ্ট হচ্ছে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সব থেকে গাড়ি থেমে আছে, কিন্তু এখানে মানে রাস্তা পার হওয়ার এখানে রেড আইকনের কারণে ওরা পার হচ্ছে না। তো আমরা চিন্তা করলাম আমরা না পার হই, ওদের দেশে এসে আমরা যদি রুলসকে রেসপেক্ট না করি ব্যাপারটা কেমন দেখা যায়। গাড়ি কিন্তু কম, আমরা কিন্তু চাইলে এখন পার হইতে পারি, ওরা কিন্তু এখন চাইলে পার হইতে পারে, কোনো গাড়িই নেই, প্লাস ও থেমে আছে। অদ্ভুত ব্যাপার। আমরা যদি বাংলাদেশের এরকম সিভিলাইজড হইতাম কত সুন্দর হতো আমাদের দেশটা। আমরা তো পারলে এখানে হাত দেখায় ফাঁক দিয়ে দিতাম এক দৌড়। হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স বাংলাদেশে? সেটাই, মানে পুরো 1 মিনিট ধরে সবাই দাঁড়ায় আছে, কেউ রুলস ব্রেক করে না। এই যে সাইনের আসার পরে ওয়াকিং সাইনটা, এরপরে সবাই পার হইলো, রাস্তা ক্লিয়ার। এই যে রাইফেলস হসপিটাল, এগুলো হচ্ছে সেই সব বড় বড় হসপিটাল যেখানে আমাদের বাংলাদেশি পলিটিশিয়ানরা একটু জ্বর সর্দি কাশি হলে চলে আসে। এটা হচ্ছে সিঙ্গাপুরের শোনা ফার্স্ট আজান, সুন্দর করে আজান দিচ্ছে। এটা হয়তো সুলতান মসজিদ থেকেই। আজানটা শুনি, আমরা খুব ক্লোজ চলে আসি তাহলে। যারা 7-11-এর ফ্যান আছেন তারা এখানে পাবেন, সুলতান মসজিদের কাছাকাছি একটা পাবেন 7-11। আসার পথে আরও দুটো আমরা দেখছিলাম। এটাই সেই ফেমাস সুলতান মসজিদ। البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات
سيدي يا محمد قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد প্যান প্যাসিফিকের সামনেই এ পাশ দিয়ে যাওয়া হচ্ছে হাজি লেনে। এতে ভিতরে হচ্ছে হাজি লেন, আর এটা হচ্ছে আরব স্ট্রিট, যেটা আমরা একটু আগে পাশে সুলতান মসজিদ ফেলে আসছি। আমরা এখন হাজি লেনের দিকে যাব। এটা হচ্ছে হাজি লেন। এখানে খুব সুন্দর সুন্দর কিছু সুভেনিয়ার শপ আছে, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, একটা আইসক্রিম শপ, খুবই সুন্দর, পুরোটাই পিঙ্ক। মানে এই হাজি লাইনে আপনি অনেক পুরাতন কিছু বিল্ডিং দেখবেন, বাট নতুন করে সাজানো। আর ওয়াইফ নিয়ে আসলে তো এসব দোকান অবশ্যই যাবে। এখানে খুব সুন্দর একটা সুভেনিয়ার শপ পাওয়া গেছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل عليه يا رب صل عليه ওকে, কাউন্টারে চলে যাও। আমরা আমাদের আজকে রাতের লাস্ট ডিনার শেষ করতেছি এই যে হোটেলের সামনেই উমর আলী ক্যাফে থেকে। আমরা এখান থেকে নিয়েছি একটা গ্রেভি চিকেন আর একটা পরোটা সেট। এটা দিয়ে আমাদের আজকের খাওয়ার শেষ হবে। এই চাটার দাম হচ্ছে 120 টাকা। কেন? আমাদের আজকের দিন শেষ, আমরা চলে আসলাম হোটেলে।
ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ ডে 2 ব্লগে। আল্লাহ হাফেজ।